আল্লাহ কি জিনিসের জন্য পাঠিয়েছে, কিসের জন্য দুনিয়া জমিনে আগমন করিয়েছে, কেন তোমাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, এটা অবশ্যই আপনাকে আমাকে চিন্তা করতে হবে। কেন আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। সূরা মুলুকটা খুলে দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, এই পৃথিবীতে তোমরা চিরজীবন থাকবে না। ওয়াল মাউত অবশ্যই তোমাদের মৃত্যু দান করব, ওয়াল হায়াতা অবশ্যই তোমাদের বাঁচিয়ে রেখেছি, অবশ্যই একটাই কারণে বাঁচিয়ে রেখেছি, কেন আমার দাসত্ব করবে, আমার নবীর গোলামতি করবে, তবে আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব, তোদের জান্নাত অবশ্যই তোদের জন্য অপেক্ষা করিয়ে রাখবো। হে রাসূলের গোলামীরা, পৃথিবীর যত আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি, হাজার গরিবের নামাজ থেকে শুরু করে সমস্ত ওলিরা আমার রাসূলুল্লাহর কদমে হাজির হওয়ার দরুন আল্লাহ তিনাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছে। তাই তিনারা গাছের পাতাকে আল্লাহ আল্লাহ নবী নবী করেছে, কিন্তু আমরা ইসলামের জন্য ত্যাগ করতে চাই না, আমরা নবীর জন্য বের দেখাতে পারি না, আমরা নবীর জন্য ভালো রাস্তা ধরতে পারি না। হে যুবক তরুণীরা, এই নবীর গোলামতির কথা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আমার রাসূলের গোলামেরা, এই হাদিসটা দিকে একটু মনোযোগ দাও। আল্লাহ নবী দিল দুনিয়ার হাবিবুল্লাহ সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাহাবী 12 বছরের সাহাবী, ওই সাঈদ বলে বাচ্চা ছেলেরা ওমানে তার বাড়ি, ওই ওমান থেকে বাচ্চাটাকে মক্কা জমিনে গোলাম কেনা বেচা তখন করা হতো। ওই মক্কা জমিনে বাচ্চা ছেলেটাকে বিক্রি করে দেওয়া হলো। ওই বাচ্চা ছেলেটাকে আম্মা খাদিজাতুল কুবরার ভাই ওই বাচ্চা ছেলেটাকে খরিদ করে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে আম্মা খাদিজাকে বলতে লেগেছে, আমার বাবুজান, এই বাচ্চাটা আপনাকে আমি তওবা হিসেবে দিলাম, আপনার বাড়িতে রাখবেন, আপনার বাড়িতে কাজ কাম দেখবার দায়িত্ব দেবেন। আম্মা খাদিজাতুল কুবরা ওই বাচ্চাটাকে হাদিয়া পেয়ে অনেক খুশি আনন্দ করতে লেগেছে। সময় দেখতে পাওয়া গেল দিন ইসলামের খিদমত করে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করতে লাগলেন। আমার দয়াল নবী যখন আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আমার নবী পাক যেইনা দিয়েছে, আম্মা খাদিজাতুল কুবরা বাড়ির ভিতর থেকে সালামের উত্তরটা দিয়ে আমার নবী পাকের সামনে এসে হাজিরা দিয়ে মুস্কি মুস্কি হাসতে লেগেছে। আল্লাহ নবীর দুনিয়ার হাবিবুল্লাহ আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার বিবি জান, সালামের উত্তরটা দিলে ঠিকই কথা, মুস্কি মুস্কি কেন হাসছিলে? ওই সময় আম্মা খাদিজা জানতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা যখন দেখি আমি খাদিজা আল্লাহর জান্নাত দেখতে পাই। নবীকে সবথেকে বেশি চিনবে তো চিনবে কে? যিনি নবীর সাথে থেকেছেন। তিনি কে? আম্মা খাদিজাতুল কুবরা। তিনি স্ত্রী হিসেবে এসেছেন। কোন কোরআন শরীফের কোন আয়াতে, হাদিস শরীফের কোন জায়গায় আম্মা খাদিজা বিরোধী করেছে যদি দেখাতে পারেন, আমি জলসা ছেড়ে দেব, জীবনে জলসা করব। কি গো বাবা, দেখাতে পারবেন? কথা বুঝছেন না? আরে দেখাতে পারবেন কোন জায়গায়? দেখাতে পারবেন? কোন মুফতি সাহেব পারবে? কোন সাইকুল হাদিস পারবে? কারণ ক্ষমতা নেই। সবথেকে বেশি চিনবেন তিনি কে? আবু বকর সিদ্দিক হুজুর। কেন আবু বকর সিদ্দিকী আমার রাসূলুল্লাহর সাথে বাল্যবেলা থেকে কাটিয়েছেন। জোরে বলবেন।
সেই মানুষটা কোনোদিন নবীর সাথ ছেড়ে দিয়েছিল? তাহলে আজকের দিনে আমি আপনি আস্তে আস্তে করে ঈমানি মাহফিলগুলো থেকে আলাদা হয়ে যাচ্ছে কেন? দূরত্ব বজায় রাখছি কেন? মাহফিল মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, ভালো কথা তো। আরে যত মাদ্রাসা বাড়বে তত আমাদের লাভ। কথা ঠিক না ভুল বলছি? যত মসজিদ বাড়বে তত আমাদের লাভ। কেন? যত মসজিদ হবে, যত মাদ্রাসা হবে, যত খানকা হবে, যত কবরস্থান বাড়বে তত আমাদের লাভ। কেন? যে আমরা নবীর গোলাম, মসজিদের সাথে জুড়েছি, মাদ্রাসার সাথে জুড়েছি, ভালো কাজ করেছি, ঈমানি মাহফিল চাঁদা তুলে পয়সা দিয়ে ঈমানি মাহফিল কায়েম করেছি, আমাদের লাভ। কেন? যত জুড়বো তত আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য কবুল করে নেবে। তার মানে এক কথায় যত ভালো কাজ করব তত খুশি আল্লাহ হবে। যত ভালো কাজ করব কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওরে আমার বান্দা, আমার বান্দি রে, তোরা আমল করার মতো কর, প্রত্যেকটা আমল ভালোবাসায় কর। মিছি মিছি আমল করিস নি, আল্লাহ তোদের উপরে আরো গজব নামাবে। আজকে যে ইসরাইল ফিলিস্তিনদের বিরোধী করে তারা মনে করেছিল পুরো ফিলিস্তিনবাসীকে ধ্বংস করে দেব, তারা মনে করেছিল। কিন্তু আল্লাহ তো দেখিয়ে দিয়েছে, শুধু আজ নয়, আল্লাহ দেখিয়েছে আজ থেকে ১৫০০ বছর পূর্বেও আব্রাহা বাদশা যে কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য লশকর নিয়ে আগিয়ে যাচ্ছিল, আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার ঘর আমি হেফাজত করব, কিন্তু তোরা ঈমানদার হিসেবে একটু কষ্ট করবি, আগিয়ে আসবি, বাকি সাহায্য আমি আল্লাহ তোদেরকে দান করব। তা আজকের সাহায্য এবং কানেকশন করার জায়গা হলো ঈমানি মাহফিল। আর এই মাহফিলে যখন তোরা আসবি তখন কানেকশন কার সাথে জুড়ছে? কথা বলো, কথা বলো, কার সাথে? আল্লাহর সাথে। তাহলে এই কাজগুলোতে তোরা যখন জুড়ে থাকবি, যেখানে বিপদে পড়বি আমি আল্লাহ গায়েব থেকে সাহায্য তোদের করে দেব। তোরা যখন আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাবি, ছেড়ে দিবি, এ মনীষা ও মনীষা এ মনীষা, যখন এই রকম হতে থাকবে তখন দুর্বল হয়ে যাবে মানুষ, তখন আস্তে আস্তে দূরত্ব বজায় রাখতে শুরু করবে, তখন কিন্তু আল্লাহর গজব আসতে শুরু করবে। কেন? তোরা আমারই নিয়ামত খাচ্ছিস, আমারই পৃথিবীতে বেঁচে আছিস, আমারই জমির উপরে হাঁটছিস, আমারই দেওয়া অক্সিজেন দিয়ে তুই বেঁচে আছিস, অথচ আমার নবীর বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করে এক ভাতৃত্ব, ভালোবাসা, মহব্বতের সাথে জীবন কাটে। কি গো, কথা শুনছেন না? শুনুন, অসুবিধা হচ্ছে? তাকবীর দেন না, নারে তাকবীর। ওরে বাবা, হয় না ভাঙড়ের মানুষদের এই রকম বলার আওয়াজ এত কমে গেছে, এতটা দূর তাকবীর দিতে হবে জোরে, নারে তাকবীর। সেলাইন কিছু প্রয়োজন হবে না, একটা নামের বরকতে আল্লাহ পুরো শরীরটাকে চাঙ্গা করে রাখবে। একটা নামের বরকতে, সে নামটা হলো আল্লাহর এবং রাসূলের। জোরে বলে আল্লাহর নাম নিচ্ছি অত দুর্বলতার সাথে কেন? মহব্বতে নাম নেব, 20 মিনিট কোনো ইবলিস শয়তান পাশাপাশি থাকবে না, একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। তাকবীর মহব্বতে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, হে জিবুল্লাহ, হে জিবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের ভক্ত মুরিদগণ, মহানিসালে সওয়াব, নারে তাকবীর। 20 মিনিট অক্সিজেন থাকবে, 20 মিনিট পরে কিন্তু আবার দিতে হবে। যে কথা বলছিলাম, কি কথা বাপ? কথা বুঝছেন না? ফিলিস্তিনরা কি চিন্তা করেছিল? ভাই আপনারা ইসরাইল কি চিন্তা করেছে যে পুরো ফিলিস্তিন কি করবে? ধ্বংস করে দেবে, মসজিদে আকসা মসজিদ শেষ করে দেবে, মিটিয়ে দেবে। কিন্তু বাপ, ইসলামকে কেউ মেটাতে পারে? ইসলামের হাতিয়ার কে? কার মনোনীত? ইসলাম কার মনোনীত? কার মনোনীত? ওই জন্য একটু ভেবে চিন্তে চলে।
ফিলিস্তিনের বাবার ক্ষমতা নেই, এই আপনার ইসরায়েলের বাবার ক্ষমতা নেই ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে শেষ করবে, প্রত্যেকটা মানুষকে মিটিয়ে দেবে, প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দুনিয়া ধ্বংস করবে। আরে তুমি তো নবীর গোলামদের মারবে, তার মানে তুমি মারছো এটা মনে থাকবে, কিন্তু নবীর গোলামরা জান্নাতের খুশবু পেতে পেতে জান্নাতে চলে যাবে। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা পিছন থেকে ফাটাফাট গুলি করলো, ওই বাচ্চা ছেলেটা ওই গুলি থেকে বাঁচার জন্য ছুটে পালাচ্ছে, ছুটে গিয়ে একটা বড় ধরনের তোষক ছিল, ওই তোষকটার ভিতরে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ভিতর থেকে 10টা থেকে 15টা গুলি মারলো। বেঈমান বেদিনরা একটু দয়া হলো না যে একটা বাচ্চা ছেলে কি অপরাধ করেছে, একটা বাচ্চা কি অন্যায় করেছে, ওই বাচ্চাটাকে গুলি মেরেছে, বাচ্চা পড়ে গেছে, সব মিটে গেছে, চলে গেছে, বুকের তাজা রক্ত ঝরঝর করে বেরিয়ে চলে যাচ্ছে। তার বাপ এসে ওই বাচ্চাটাকে কোলে তুলে চুমো দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, রব্বি আল্লাহ, আজ আপনার ঘর মসজিদের জন্য এই ছোট বাচ্চাটা শহীদ হতে হলো, আল্লাহ এই বাচ্চাটাকে পৃথিবীতে আমি উৎসর্গ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, আমার জীবন থাক আর না থাক আমার কোনো যায় আসে না আল্লাহ, তবে এই বাচ্চার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের দিনে আমার নবীর হাতে জান্নাতের পানিটা পান করার সুযোগ করে দেব। এই রকম সমীক্ষায় দেখা গেছে 1.5 লাখ থেকে 2 লাখ মানুষকে হত্যা করেছে সমীক্ষাকারীরা বলছে, কিন্তু তবুও ফিলিস্তিন ধ্বংস করতে পেরেছে, মাথা উঁচু করে আছে ফিলিস্তিন, এখনো মাথা উঁচু করে আছে। ফিলিস্তিনের মসজিদকে বলছে সব গদি মিডিয়া, সব হারাম করে, এই আমাদের এই রাজ্যে একটা মিডিয়া আছে, এই রাজ্যে একটা মিডিয়া আছে, এই মিডিয়াটার নাম হলো কি আর বাংলা না কি বলে জানেন না, রিপাবলিক বাংলা, এ পাক্কা হারাম, এ এমন বড় হারামখোর যে হারাম তালকে কিল করে, কিলকে তার করে, এ এত বড় হারামখোর, এ আর রিপাবলিক বাংলা কি বলছে, যারা মানবতার দেশ চালাচ্ছে, যারা ভালোবাসার কথা বলে, যারা ভ্রাতৃত্বের কথা বলে, ওসব ভ্রাতৃত্ব চলবে না, দেশে থাকতে হয় থাকো, না তো চলে যাও বাংলাদেশে, না তো চলে যাও পাকিস্তানে, থাকতে হয় থাকো, না চলে যাও। এ বাবা দেশ, আমার ভারতবর্ষ হিন্দু মুসলিমের দেশ, আমার ভারতবর্ষ শিখ ইসাইর দেশ, আমরা মুসলমান ভাই একটা হিন্দু ভাই দোকানে গিয়ে একটা কাপে যখন চা পান করি, আবার আরেকজন সেও কিন্তু ওই কাপে চা পান করে, একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলমান চা খেতে যায়, একটা মুসলমান দোকানে একটা হিন্দু ভাই এসে চা পান করে, বসে কথাবার্তা বলে, অশান্তি হয় না। এই আজকের এই কিছু আছে, এদের জন্য আমরা মুসলমান লাঞ্ছিত করার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ ঘাবড়ানোর কোনো দরকার নেই, কেন আমার রাজ্য শান্তি আছে, আমার রাজ্যে ভালোবাসা আছে, আমার রাজ্যে মানবতা আছে, আর থাকবে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাজ্যে ভাই ভালোবাসা আছে না নেই? কেন নবীর গোলামরা আছে, নবীর গোলাম কোথায় থেকে হয়েছে? দাদা হুজুর পীর কেবলার ওসিলায় নবীর গোলাম হয়ে গেছে। তাই ভাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে, এক হয়ে চলবে, কেউ ধ্বংস আমাদেরকে করতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল যেন করে নেন। কিন্তু ইসলামের একদম ডাইরেক্টর হলেন পৃথিবীর কোনো মানুষ নয়। কে? পৃথিবীর ডাইরেক্টর, ইসলামের ডাইরেক্টর কে? ইসলামের ডাইরেক্টর কে? আল্লাহ। ইসলামের ডাইরেক্টর যদি আল্লাহ হয়, ফিলিস্তিনের মুসলমান চিন্তা করার দরকার নেই, যত মরবে জান্নাতের সুগন্ধি লাভ করবে, যত যাবে তত বাড়বে। কিন্তু ইসলামের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উড়তে ছিল, আছে, উড়তেই থাকবে। আল্লাহ আমাদেরকে ওই ছায়াতলে রেখে, ওই ঝান্ডা কাঁধে করে নিয়ে আমরা নবীর পিছনে আল্লাহর জান্নাতে যেতে পারি। বলুন না সাল্লাল্লাহু আলাইহি। যাক, আলোচনা করছিলাম কোনটা, আর করতে চলে যাচ্ছে কোন দিকে? আম্মা খাদিজাতুল কুবরার কথা বলছিলাম। আম্মা খাদিজাতুল কুবরা কি বলছে? যে আমার রাসূলের চেহারা দেখে আমি খাদিজা মুচকি হেসেছি এই কারণে যে নবী জান্নাতের মেহমান, নবী দেখলেই আমি খাদিজা যেন জান্নাত দেখতে পাই। ছেড়ে বলবেন না আল্লাহ নবী বিনু দুনিয়া বাসাবিবুল্লাহ আল্লাহ নবী কি জানাতে লেগেছে, আমার নবী পাক আল্লাহ কি জানিয়েছে শোনো। এই যুবকেরা, আয়া নবীর পুরানা শিখেরা, আল্লাহ
তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের সামনে আমার হাবিবি আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আলাদা রাসূলুল্লাহ বানিয়েছি আমি আমার হাবিবি নবী বানিয়েছি রাসূল বানিয়েছি যা আমি কোন নবী আলাইহিস সালামকে দিইনি আমার হাবিবি আমি আল্লাহ দিয়েছি হে নবীর গোলামেরা আমার রাসূলুল্লাহর গোলামেরা খবরদার নবী ভুলে যেও না গো আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না গো আমার নবী দেখার রাস্তা ছেড়ে দিও না গো ইবলিস শয়তানের রাস্তা অনুসরণ করা যাবে না এ যুবক তরুণীরা তাই তো আম্মা খাদিজাতুল কুবরা দোনো জাহানের সুলতান আল্লাহ নবীকে দেখে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা বলেছে এ পৃথিবীর মানুষেরা আমি আমার রাসূলুল্লাহকে দেখে জান্নাত দেখতে পেয়েছি আমার রাসূলুল্লাহ হলো জান্নাতের মেহমান আমার হাবিবি দেখে আমার জান্নাত দেখা হয় আমার রাসূলকে দেখলে জান্নাত দেখতে পায় আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ যারা দেখেছে এ খাদিজা তুমি দেখেছো রাসূলুল্লাহকে অথচ বলছো জান্নাত দেখেছি ঠিকই বলেছো ঠিকই বলেছো কেন না আমি আল্লাহ আমার হাবিবকে সর্বোত্তম মাকাম নবী বানিয়েছে সর্বমর্যাদা নবী বানিয়েছে কেমন নবী বানিয়েছে যা পর নবী আলাইহিস সালাম আল্লাহ দেয়নি সেটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে কি দিয়েছে যা পর নবী আলাইহিস সালামেরা আমার রবের সাথে দিদার লাভ করেনি আমার আল্লাহ নবী দুনিয়া বাসা দিদার পেয়ে গেছে আল্লাহ পাক নিজে জানাতে লাগলো এ পৃথিবীর মানুষেরা যা কোন নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিইনি আমার হাবিবি আমি আল্লাহ সেটা দিয়েছি কি দিয়েছি এ আমার বান্দা বান্দিরে আমার নবীর গোলামি করতে করতে দুনিয়া ছাড়বে আমি রাসূলুল্লাহকে জান্নাতের পানি দান করে দিয়েছি আমার হাবিবুল্লাহ ওই জান্নাতের পানি নবীর গোলামদের পান করাতে থাকবে এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর দুনিয়া বাসাকে আম্মা খাদিজাতুল কুবরা চিনতে পেরে গেছে আম্মা খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে ইনি হলেন জাহানের সুলতান ইনি হলেন জাহানের নবী আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়েছে এটা আমি খাদিজা আমার জন্য বড় সৌভাগ্য আমার কপাল বড় ভাগ্য এ হাবিবুল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললে আল্লাহ নবী আমার বাড়িতে চুপ করে আদবের সাথে বসে রইলেন আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলেন ওই পানিটা নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন দুনিয়া হাবিবুল্লাহকে আস্তে করে আদবের সাথে নিয়ে ফেললেন আল্লাহ নবী আমার পানিটা নিয়ে 3 ঘন্টা পান করলেন 3 ঘন্টা পান করা হলো সুন্নাহ বসে বসে পানি পান করা হলো সুন্নাহ এই যুবকেরা আজকে দিনে আমরা দেখতে পাই ইংরেজদের মতো চলাফেরা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে পানি পান করি এ তো ইংরেজদের অনুসরণ ইংরেজরা দেড়ি দেড়ি পানি পান করবে দেড়ি দেড়ি ঘুরে ঘুরে খাবে কি এরকম আছে না নাই এই পাকসার কাছে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি হয়ে গেল কথা বললেন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সব দিকে না ঘুরে 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 খাচ্ছে একটা মুরগি একটা মটন আর একটা পুরি আর একটা মাছ আর একটা কালিয়া আর একটা কাবাব আর একটা ফুচকা চারিদিকে বড় পার্কের মতন করে দিয়েছে মানুষ যাচ্ছে সব ঘুরে 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 দেড়ি দেড়ি খাচ্ছে কোনো লেভাস নেই কোনো তরিকা সিস্টেম ইংরেজদের না 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 আদবের সাথে বসে মোহাম্মতের সাথে টুক টুক করে 3 তরিকায় খাওয়া এটা হলো নবীর সুন্নাত জোরে বলে সুন্নাত আমরা নবীর প্রেমিক দাবি করছি কিন্তু সুন্নতের দিকে আমরা কেউ খেয়াল করি না তাই আপনাদেরকে বলছি বসে পানি খাবেন 3 ঢোকে পানি খাবেন
আমল করবেন তো নাকি? আরে আল্লাহ চাইলে কোন আমল না কবুল হতে পারে। এই সামান্য আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ এই এতটুকু নবীর গোলামতির জন্য আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারে। ছাড়বো কেন? প্রত্যেকটা কাজ করব, যেটা কবুল হবে কিন্তু কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতে দেবে, কোনো না কোনো আমলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। কিন্তু আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আলোচনা আগিয়ে নিয়ে যাব। মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় জবান খুলে সবাই মিলে মিশে জবান খুলে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মদ সাইয়্যিদ মাওলানা